নড়াইল সদরের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো রোগীর ভিড়। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে এসেছেন প্রত্যন্ত এলাকার মানুষেরা। লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছেন ডাক্তার দেখানোর স্লিপ। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সহ বিনামূল্যে নিচ্ছেন ঔষধ। বাড়ির পাশেই উন্নত চিকিৎসা নিতে পেরে খুশি আশেপাশের কয়েক গ্রামের মানুষ। এটা আমাদের জন্য ভালো, নড়া যাবো, টাকা দেখাবো, ফিরিয়ে একটু দেখানোর দরকার। আমরা সব ভূমিহীন মানুষ, আমরা গরিব মানুষ, এই ফেলে আমাকে ভালো হয়। আমরা তো খুশি, আমাকে বাড়ির পর ডাক্তার বিনামূল্যে ওষুধ দিচ্ছে, আমরা লাইন দিয়ে সিরিয়াল দিয়ে সবাই নিচ্ছি। আমি ডাক্তার দেখাইছি, ভালো চিকিৎসা পাইছি, ওষুধ পাইছি, আবার পরবর্তীতে দেখাবো। আমি বিনামূল্যে যে চিকিৎসা সেবা হচ্ছে, এটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে চিকিৎসা সেবা দিচ্ছে, এটাও আমরা অত্যন্ত আনন্দ বোধ করতেছি যে এখানে অনেকগুলো ডাক্তার আসছে, যে ডাক্তারগুলো আমরা একসঙ্গে এরকম আমরা চিকিৎসা নেওয়ার কোনো সুবিধা পাই না। দাঁতের ডাক্তার দেখাইছি তো, তা ছোট মানুষ তো, ওরা 5 বছর না হলে দাঁত উঠানো যাবে না, তাই হলো ডাক্তার বলেছে কি 5 বছর বয়স হয়ে নি, তারপরে ওরা দাঁত উঠাবে, আর হলো ওষুধ দিয়েছে, যা লিখে দিয়েছে এখান থেকে নেবো সেই ওষুধটা। বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করছে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ। 21 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় 3000 রোগীকে এই সেবা প্রদান করেন। এমন আয়োজনে আসতে পেরে খুশি চিকিৎসকরাও। আমি মনে করছি যে এটা এই এলাকার জনগণের জন্য খুব বড় একটা পাওনা, যে এভাবে শুধু আয়ের সাইড না, এটা এখানে গাইনি, সার্জারি, অর্থোপেডিক্স, ইএনটি, এগুলো সব সাবজেক্টই আছে। তো এখানে ফ্রি রোগী দেখা, ফ্রি চিকিৎসা সেবা দেওয়া এবং কিছু ওষুধও তাদেরকে আমরা এখান থেকে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করছি। ভালো একটা উদ্যোগ এটা। এখানে হচ্ছে গ্রামের যারা লোকাল পিপল, তারা সবাই, আমি চর্মরোগ বিশেষজ্ঞ, এখানে যেগুলো ছোঁয়াচে রোগ, স্ক্যাবিজ, তারপরে হচ্ছে দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন, এই রোগীগুলাই বেশি পাচ্ছি। অনেক কমপ্লিকেটেড কেসও পাচ্ছি, যেসব রোগীদের ডায়াবেটিস কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে এমনও পেশেন্টও পাচ্ছি। তো আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী যতখানি চিকিৎসা এখানে দেওয়া যায় দিচ্ছি, যেগুলো হায়ার সেন্টারে রেফার করার দরকার সেটা রেফার করতেছি, এবং কিছু রোগীদেরকে আমরা ওষুধপত্রও দিয়ে দিচ্ছি। শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের মৃত্যুর পর তার সন্তানেরা বাবার নামে গড়ে তুলেছেন এই স্মৃতি সংসদ। 2 ছেলে ও তাদের স্ত্রী সন্তান সহ পরিবারের 6 চিকিৎসক নিজ বাড়িতেই প্রতি মাসের একদিন বিনামূল্যে চিকিৎসা সেবা দেন, আর বছরে একদিন বড় পরিসরে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। আমরা প্রত্যেক মাসেই আমরা আমাদের বাসায়, আমাদের অফিসে প্রত্যেক মাসেই বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, অব্যাহত প্রক্রিয়ারই গত 3 বছর যাবত এটা আমরা করে আসছি। এই 7 জন চিকিৎসকদের সমন্বয়ে, তাছাড়া আমাদের পরিবারে যারা শুভারন্তই আছে তারাও থাকে কিন্তু আরও 2-3 জন। মোট প্রায় বলা যায় যে 8-10 জন চিকিৎসক প্রতি মাসের চিকিৎসা সেবাটি চালিয়ে রাখে আর। এবং আমাদের এই কর্মসূচিটা ধারাবাহিকভাবে চলমান আছে এবং ধারাবাহিকভাবে আমরা রাখতে চাই, এটার পরিধি আরও আমরা বিস্তৃত করতে চাই। আমার পরিবারে যে 6 জন চিকিৎসক রয়েছেন তার মধ্যে আমি সবচেয়ে ছোট। প্রতি মাসে আমার দাদার স্মৃতিতে আর কি আমরা আমাদের বাসার সবাই, আমাদের কিছু সহকর্মী, আমার কিছু বন্ধু এবং কিছু জুনিয়র ডক্টর, কিছু স্টুডেন্ট, আমরা সবাই আসি, গ্রামে আসি, এদের মানুষদের সেবা দেওয়ার চেষ্টা করি। আসলে সবই এলাকার মানুষ যাতে উপকৃত হয় সেটাই আমাদের আসলে মূল লক্ষ্য। ভবিষ্যতে বিনামূল্যে এমন চিকিৎসা সেবা কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। যারা এখানে আসছেন সেবা নিতে, তাদের যদি কোনো বড় ধরনের কোনো চিকিৎসার প্রয়োজন হয়, অপারেশন, আমাদের জেলা প্রশাসনের পক্ষে আর্থিকভাবে যতটুকু সহযোগিতা করার আমরা করব, এবং ডাক্তাররা এ ধরনের ক্যাম্পেইন যেন বারবার করতে পারে, সেভাবে আমার যেখানে যতটুকু আমাদের সহযোগিতা করার, আমার কোনো আন্তরিকতার কোনো আমার ঘাটতি থাকবে না। বিনামূল্যে এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার শরীফ হুমায়ুন কবির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।